কোনো জিনিস জায়েজ হওয়ার জন্য তার কোনো দলিল লাগবে না। কোনো জিনিস জায়েজ, আপনি ছাতাটা ব্যবহার করছেন, এটা কোন হাদিসে আছে? তাহলে একটা জিনিস যেটা মানে জায়েজ হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য কোনো দলিল লাগবে না, নাজায়েজ বলতে গেলে দলিল লাগবে। আমি মাইকটা ব্যবহার করছি, এটা কোন কিতাবে আছে? আমি মোবাইল ব্যবহার করতেছি, বৈদ্যুতিক আলো ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি, এ কোথায় আছে? তাহলে এগুলি সব হলো যত সৃষ্টি, এখন সৃষ্টি হয়েছে, আরও আবিষ্কার হবে, সৃষ্টিগুলি আবার খুঁজে খুঁজে মানুষ বাইর করবে, এই সবগুলি জায়েজ, এর জন্য কোনো দলিল লাগবে না। শুধু না জায়েজ বলতে গেলে দলিল লাগবে, যেটা না বলতেছো তুমি কিসের কারণে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এটা জানতে হবে। এটা উসুলে বলা হয় যে আসলুল আশিয়া ইবাহাতুন, সমস্ত জিনিসগুলি মৌলিকভাবে মুবাহ। মুবাহ মানে জায়েজ। না জায়েজের জন্য দলিল লাগবে। আপনি যদি বলেন যে মোনাজাত করা যাবে না, তা আপনার দলিল লাগবে, কিন্তু করবেন এজন্য দলিল লাগবে না। না করতে গেলেই তখন দলিল লাগবে। এই মাছ কাকে বলে এটা নিয়ে বহু চিন্তা গবেষণা, তারপর মোটামুটি কথা যে যেটা ফুলকা আছে, এই যে গালের নিচে যে ফুলকা, এই যেটা ফুলকা আছে, আর যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না, এটাকে মাছের মধ্যে ধরা হয়। মাছ মরিয়া তাকাই থাকবে আপনার দিক, চক্ষু বন্ধ করতে পারবে না। তো যে প্রাণী পানিতে বসবাস করে, ফুলকা আছে এবং চক্ষু বন্ধ করতে পারে না, এগুলি মাছ, এটুকু আমরা পাই। তারপর যেখানে সন্দেহ হয়, সেটা না খাইলে কি হবে? ঘোড়া না, ওটা তো আলাদা বলা আছে, আল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামির আলে তার কাবুহাজি না, এটা বলা আছে কোরআনে। ঘোড়া, গাধা, খচ্চর, এটাই তোমরা সাওয়ার হবে এবং তোমাদের জন্য সৌন্দর্য, এটা বলাই আছে। ঘোড়া, গাধা, খচ্চর। খচ্চর হলো ঘোড়া গাধার মিলনে যেটা মাঝারি প্রাণী জন্মে, এটা হলো গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, খচ্চর। এই বেগাল, বাগলুন হলো খচ্চর, এর বহু বছর বেগাল। খাইল মানে ঘোড়া। সে সারা যে যা খায় খাবে, আমাদের দরকার নাই। আমাদের কাজ হলো যে কোরআনে যেটা আছে এইটা মানুষকে পৌঁছেছি কিনা, আমরা যেন ওইখানে আটকে না যাই যে আমরা জানাই নেই মানুষকে। কোনো জাতিকে শাস্তি দিবেন না তাদের কাছে হেদায়েত পৌঁছানোর পূর্বে। কাজে হেদায়েতটা তো আপনি পৌঁছাবেন, আমি পৌঁছাবো। কাজে ওরা ঘোড়া খাক, শুয়ার খায়, কত মানুষ, তো আমরা কি করব? আমরা জানাই দেবো যে এটা হারাম, এরপরে খা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা সূরা আনাম, গৃহপালিত পশু, এই সূরার আমরা 145 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। কুল, আপনি বলুন, লা আজিদু মা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতামুহু ইল্লা আইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ বলেন, আপনি বলুন, লা আজিদু, আমি পাই না, ফি মা, উহার মধ্যে, উহিয়া এলাইয়া, যা ওহি করা হয়েছে আমার নিকট, আমি পাই না। কি পাই না? মুহাররামান, নিষিদ্ধ, হারাম, আলা তাইমেন, কোনো খাদ্য গ্রহণকারীর উপরে, তাইম এটা ফাইলের শিখা মানে খাদ্য গ্রহণকারী, হারাম, অবৈধ, আলা তাইমেন, কোনো খাদ্য গ্রহণকারীর উপরে, ইয়াতামুহু, যে সে উহা খাবে। তো এর মধ্যে আমি হারাম পাচ্ছি না, ইল্লা, ব্যতীত এই কটা জিনিস। কি? ইল্লা আইয়াকুনা মাইতা, যে ওই বস্তুটা হবে মৃত। এক নম্বর হলো মৃত, মৃত জানোয়ার, মৃত বস্তু, মৃত পশু। আও দামাম মাসফুহা, অথবা প্রবাহিত রক্ত। আও লাহমা খিনজিরিন, অথবা শূকরের গোশত। ফাইন্নাহু রিজসুন আও ফিসকা,
নিশ্চয়ই এটা অপবিত্র এবং এটা সীমা লঙ্ঘন। উহিল্লালে গায়রিল্লাহি, এবং আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়েছে। উহিল্লা মানে একটু জোরে বলা, যে যেমন আল্লাহু আকবার মাজুল, এরকম উহিল্লা যে উৎসর্গ করা হয়েছে লে গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে, লে গায়রিল্লাহি। এই চারটে জিনিস, এই চারটে জিনিস ছাড়া খাদ্য গ্রহণকারীর উপরে আমি কোনো জিনিস হারাম বলে আমি পাচ্ছি না। এটা আল্লাহ বলছেন যে আপনার রাসূলকে বলছেন যে আপনি এটা বলেন, এই চারটে জিনিস। এটা আপনারা তো আগে পাইছেন, এই যে এই চারটের পরে আবার অন্য যেগুলো আছে কোরআনে, সেগুলো আল্লাহ কোরআনে আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আন নাতিহাতু মা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম। এইসব কয়টা ক্ষেত্রে যদি জবে করতে পারো, গলায় ফাঁস দিয়া একটা মরে যাচ্ছে, আপনি জবা করতে যদি পারেন মরার আগে, পিঠে মারা হচ্ছে মরে নাই তার আগে যদি জবা করতে পারেন, নাতিহাত মোতারাদ্দিয়াত আঘাতে উপর থেকে পড়া বা গাড়ির বাম্পারে আঘাতে মরে যাওয়ার আগে জবা যদি করতে পারেন, নাতিহাত মানে গোরিং অফ এ কাউ, মানে কোনো গরুর শিঙের আঘাতে মরে যাওয়ার আগে জবা করতে পারলে আপনি খেতে পারবেন। এই সব ক্ষেত্রে আমা আকালা সাব, মানে হিংস্র পশুরা যেটাকে ধরেছে, সেটাও পশুতে কামড়াইছে, শিয়ালে কামড়াইছে, কিন্তু এটা এখনও মরে নাই, আপনি তার আগে জবা করতে পারছেন, তাহলে আপনি কিন্তু ওগুলোও খাইতে পারবেন। খাদ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা বলেছেন যে খালাকালাকুম মাহফিল আরদে জামিয়া, লাম হলো লিল ইস্তেফাদা, অর্থাৎ উপকারের জন্য। তো আল্লাহ তাআলা পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন লাকুম, মানে তোমাদের কল্যাণের জন্য। কাজে এই জন্য সব জিনিসই হালাল, শুধু হারাম কয়টা আপনাদেরকে নোট করে দেওয়া হলো। হালালগুলির তালিকা যদি করেন তাহলে তো উটের বোঝা হয়ে যাবে কোরআন শরীফ। তাহলে হালালের কোনো তালিকা নাই। আর আরেকটা থিওরি জানবেন যে কোনো জিনিস জায়েজ হওয়ার জন্য তার কোনো দলিল লাগবে না। কোনো জিনিস জায়েজ, আপনি ছাতাটা ব্যবহার করছেন, এটা কোন হাদিসে আছে? তাহলে একটা জিনিস যেটা মানে জায়েজ হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য কোনো দলিল লাগবে না, নাজায়েজ বলতে গেলে দলিল লাগবে। আমি মাইকটা ব্যবহার করছি, এটা কোন কিতাবে আছে? আমি মোবাইল ব্যবহার করতেছি, বৈদ্যুতিক আলো ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি, এ কোথায় আছে? তাহলে এগুলি সব হলো যত সৃষ্টি, এখন সৃষ্টি হয়েছে, আরও আবিষ্কার হবে, সৃষ্টিগুলি আবার খুঁজে খুঁজে মানুষ বাইর করবে, এই সবগুলি জায়েজ, এর জন্য কোনো দলিল লাগবে না। শুধু না জায়েজ বলতে গেলে দলিল লাগবে, যেটা না বলতেছো তুমি কিসের কারণে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এটা জানতে হবে। এটা উসুলে বলা হয় যে আসলুল আশিয়া ইবাহাতুন, সমস্ত জিনিসগুলি মৌলিকভাবে মুবাহ, মুবাহ মানে জায়েজ, না জায়েজের জন্য দলিল লাগবে। আপনি যদি বলেন যে মোনাজাত করা যাবে না, তা আপনার দলিল লাগবে, কিন্তু করবেন এজন্য দলিল লাগবে না, না করতে গেলেই তখন দলিল লাগবে। হ্যাঁ, কি ঘোড়া না, ওটা তো আলাদা বলা আছে, আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির আল তারকাবুহা জিনা, এটা বলা আছে কোরআনে। ঘোড়া, গাধা, খচ্চর, এটাই তোমরা সাওয়ার হবে এবং তোমাদের জন্য সৌন্দর্য, এটা বলাই আছে। ঘোড়া, গাধা, খচ্চর। খচ্চর হলো ঘোড়া গাধার মিলনে যেটা মাঝারি প্রাণী জন্মে, এটা হলো গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, খচ্চর। এই বেগাল, বাগলুন হলো খচ্চর, এর বহু বছর বেগাল। খাইল মানে ঘোড়া। সে সারা যে যা খায় খাবে, আমাদের দরকার নাই। আমাদের কাজ হলো যে কোরআনে যেটা আছে এইটা মানুষকে পৌঁছেছি কিনা, আমরা যেন ওইখানে আটকে না যাই যে আমরা জানাই নেই মানুষকে। কোনো জাতিকে শাস্তি দিবেন না তাদের কাছে হেদায়েত পৌঁছানোর পূর্বে,
কাজে হেদায়েতটা তো আপনি পুষাবেন, আমি পুষাবো। কাজে ওরা ঘোড়া খাক, শুয়ার খায়, কত মানুষে তো আমরা কী করবো? আমরা জানাই দেবো যে এটা হারাম, এরপরে খা। তাই দেখেন কোরআনে কিন্তু সব কিছু বলা আছে। এরপরে আল্লাহ রসুলেরও কিছু কথা এর সঙ্গে আছে। অকুল্লা জিনাবেন আজি মেখলাবেন, মানে শিকারি দাঁতওয়ালা পশু এবং পাঞ্জাওয়ালা পাখি, যে পাখি পা দিয়ে শিকার ধরে, পা দিয়ে ধরে খায়। মুরগি কিন্তু সারাদিন পা দিয়ে চালায়, কিন্তু খায় ঠোঁট দিয়া। আর কাক কিন্তু পা দিয়ে পাড়াইয়া ধরে চিরে চিরে খায়। টিয়া পাখি পা দিয়ে ধরে চিরে চিরে খায়। কাজে থিওরিটা আপনি জানলে আপনার জন্য খুব কিছু সোজা। আসলে মৌলিক বিষয়গুলি জানা। অনেকে মানে একটু হলেই দলিল চায়, কিন্তু দলিল সব জিনিসের লাগবে না। দলিল শুধু নাজায়েজের ব্যাপারটাই দলিল লাগবে, জায়েজের ব্যাপারে দলিলের প্রয়োজন নাই। সব কিছু সৃষ্টি মানুষের কল্যাণের জন্য। তো আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা, এটা খাওয়া যাবে না। বিদের পূজা পর্ব, ফতিয়া, বিয়া, এগুলো তাদের ধর্মীয় অনুষ্ঠান। এখানে যে অর্থটা তারা বরাদ্দ করে, এটা তাদের দেবদেবীর নামে বরাদ্দ থাকে, এই জন্য এগুলো খাওয়া যাবে না। এমনি বিধর্মীদের স্বাভাবিক খাদ্য আপনি খাইতে পারেন, হালাল খাদ্য যেটা। ফামানের তোররা, যে অস্থির হয়, নিরুপায় হয়, গায়রা বাগেন, সে বিদ্রোহী না, অলা আদেন এবং সীমালঙ্ঘনকারীও নয়, ফাইন্না রব্বাকা গফুর রহিম, নিশ্চয়ই আপনার রব তার জন্য কি ক্ষমাশীল, দয়াময়। যে বিদ্রোহী নয়, সীমালঙ্ঘনকারী নয়, সে ক্ষুধার তাড়নায় বাধ্য হয়েছে, জীবন বাঁচে না, সে জীবন বাঁচানোর জন্য এর থেকে কিছু খেয়ে জীবন বাঁচাবে। এবং যদি এটা খাইয়া সে জীবন না বাঁচা এবং মরে যায়, তার সে গুণাগার হবে, কারণ তাকে মরতে বলা হয় নাই, তুমি বেঁচে থাকো। আল্লাহ বলেন ওয়ালাল্লাযিনা হাদু, আল্লাহ মানে উপরে, আল্লাযিনা তাদের উপরে, হাদু যারা ইহুদি হয়েছে। এইখানে দেখেন এই যে হাদু, তারা ইহুদি হয়েছে, মানে ইহুদি হওয়াটা তারা নিজেরা হয়েছে। আল্লাহ বলে নাই যে ইহুদি কোনো ধর্ম, বুঝছেন কথাটা? হাদু, তারা ইহুদি হয়েছে, কিন্তু আল্লাহ ইহুদি কেউ বানান নাই। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের জন্য আমি বাছাই করেছি ইসলামকে তোমাদের জীবন বিধান। তাহলে এই কথাগুলি পরিষ্কার থাকার পরে আমরা কোন সাহসের দল করি, এটা আমি বুঝি না কিছু। কি করে হতে পারে যেটা আল্লাহ এরপরে আবার অন্যভাবে বলা আছে, অমাইয়াবতাকে গায়র আল ইসলামে দিনান ফালা ইউকবালা মিনহু। গায়র আল ইসলাম মানে ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ অনুসন্ধান করে তার জীবন বিধান হিসাবে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে কবুল করা হবে না। তাহলে এইভাবে বলার পরেও আমরা দল করি আর বলি আমার দল সহি। ও বাবার বাবা, কি বলেন? আল্লাহ বলছে তোমাকে এই আমার মনোনীত দিন ছাড়া অন্য কিছু গ্রহণ করলে সেটা আমি গ্রহণ করব না। আর আপনি একটা দল করে আমার দল সহি, এখানে আসেন, ভেস্তে যাইবেন, এই দলে না এলে আপনারা ভেস্ত নাই। কি দল করবেন বলেন? ওয়ালাল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে তাদের উপরে কি হারাম না, আল্লাহ বলেন আমি হারাম করেছি কুল্লাজি জফরেন, সকল নখর বিশিষ্ট জীবজন্তু, যে নখ আছে, যেমন হাঁস, মুরগি, রাজহাঁস, পাতিহাঁস, মুরগি, এগুলো নখ আছে না? এই নখওয়ালা পাখি ইহুদিদের উপরে আল্লাহ হারাম করেছে শাস্তিমূলকভাবে। এটা হারাম না, কোনো উম্মতের উপরে হারাম ছিল না, কিন্তু এটা শাস্তি দেওয়ার জন্য হচ্ছে এটা তুই খাইতে পারবি না। যে জুফরেন, জুফর হলো নখর। অমেনাল বাকারে আল গানামে, এবং গাভী হতে, গরু হতে এবং
গানামে মানে ছাগল হতে, এই ছাগল ভেড়া মেষ সবই গানামের মধ্যে আসে। এবং গরু ছাগল হতে হারাম না, আমি হারাম করেছি আলাইহিম তাদের উপরে, সুহু মাহুমা তাদের চর্বি, যে বড় ফানা ফানা চর্বি, এগুলো হারাম, খাবে না, ইহুদিদের খাইতে দেবেন আল্লাহ। ইল্লামা হামালা জুহুর ওহুমা ব্যতীত উহা বহন করে তাদের পিঠ, পিঠে মেরুদণ্ডের সাথে যে চর্বিটা লাগিয়ে থাকে ওইটা খাইতে পারবে না। কিন্তু এছাড়া যে বড় বড় চর্বিগুলো যে শরীরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়, বক্ষস্থলে অন্যান্য জায়গায়, এগুলো খেতে পারবে না। আল্লাহ ইহুদিদের শাস্তিমূলকভাবে এটা নিষেধ করেছেন। আবেল হাওয়ায়া অথবা যা থাকে নারী ভুরির সাথে যে চর্বিটা লেগে থাকে এটা খাইতে পারবে। এছাড়া বড় মোটা চর্বিগুলি তাদের জন্য আল্লাহ খাওয়া নিষেধ করে দিয়েছেন। হাওয়ায়া, হাওয়া মানে আঁত, ভুঁড়ি, ইন্টেস্টাইন। মাকতলা তাবে আসবেন অথবা যেগুলি হাড্ডির সাথে মিলিত থাকে সেই চর্বি খাইতে পারবে। জালিকা জাজাইনাম বাঘিম, আল্লাহ বলেন এই শাস্তি আমি তাদেরকে দিয়েছি তাদের বিদ্রোহের কারণে, তারা বিদ্রোহী, এই জন্য আমি এই শাস্তি দিয়েছি। আল্লাহ বলেন অন্যাল্লাহ সাদেকুন, এবং নিশ্চয়ই আমি সত্যবাদী। ফায়ন কাযযাবুকা, যদি তারা আপনাকে মিথ্যা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসে সত্য না, সে সত্য না, মিথ্যা। ফায়ন কাযযাবুকা, যদি আপনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, আপনাকে মিথ্যা বলে, ফাকুল, আপনি বলুন, রব্বুকুম, তোমাদের রব, জুর রাহমাতেন, দয়ার মালিক, দয়ার অধিকারী, ওয়াসিয়া, প্রশস্ত, ব্যাপক। তোমাদের রব ব্যাপক দয়ার মালিক। ওয়ালাইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, কিন্তু তারপরেও তার যে শাস্তি বা তার যে কঠোরতা মুজরিম অপরাধী জাতির থেকে এটা কিন্তু কেউ ফিরাতে পারবে না। তিনি ব্যাপক রহমতের মালিক হওয়া সত্ত্বেও অপরাধীকে যে তিনি শাস্তি দিবেন এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। এই দেখেন, ওয়ালাইউরাদ্দু বাসুহু, ফিরাতে পারবে না কেউ আল্লাহর শাস্তি আনিল কওমিল মুজরিমিন, অপরাধী জাতি থেকে। তিনি রহমতের মালিক, ব্যাপক দয়ার মালিক, কিন্তু তারপরও অপরাধীকে তিনি শাস্তি দেবেন এটা কেউ ফিরাতে পারবে না। আল্লাহ বলেন মুশরিকদের স্বভাব কি? সায়াকুলুল্লাযিনা আশরাকু, অচিরেই বলবে তারা যারা শিরক করেছে। কি বলবে? লাউ শাআ আল্লাহু মা আশরাকনা, আল্লাহ ইচ্ছা করলে আমরা শরিক করতাম না। তো ঠিকই আছে, আল্লাহ ইচ্ছা করলে তো সব মানুষ মুসলমান হয়ে যেতে পারতো, এটা তো অসম্ভব কিছু না। কিন্তু আল্লাহ যে তা করবেন না। আল্লাহ বলছেন যে আমি শুধু একমাত্র মানব জাতির কর্মকে আমি নির্ধারিত করে দিইনি, আর সমস্ত সৃষ্টির কর্মকে নির্ধারিত করে দিয়েছেন। ফিরআউন যখন জিজ্ঞাসা করে ফামা রব্বুকুম ইয়া মূসা, এ মূসা তোমাদের রব কি, কেমন? মূসা রব্বুনাল্লাযী, আমাদের রব তিনি, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সমস্ত জিনিস সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন এবং তাকে হাদা, তার কি করতে হবে তাকে পথ প্রদর্শন করেছেন। সৃষ্টিও করছে, পথ প্রদর্শনও করেছে। কিন্তু শুধু আমাদের ব্যাপারটা এটা অপশন রেখেছে যে তোমার জন্য আমি আলো পরিষ্কার করে দিলাম, আসমানি কিতাব দিলাম, নবী দিলাম, তুমি বুঝে শুনে ঢোকো, কোনটায় ঢোকবা দেখো। এই শুধু মানুষের জন্য, একটা জাতি, আর কারোর জন্য আল্লাহ তাআলা এই অপশন রাখেন নাই। যে কাজটা করতেই হবে। সূর্য পূর্ব দিক থেকে উঠতেই হবে, কত লক্ষ কোটি বছর চলতেছে, চলবেই চলবে। চাঁদ যেভাবে উঠতেছে ওইভাবেই উঠবে। গরুর কান্দে জল দিলে গরু বলবে না যে আমি পারবো না। ঘোড়ার পিঠে সওয়ার হবেন, ঘোড়া বলবে না যে আমি পারবো না। সবার কর্ম নির্ধারিত, যাকে যে কাজের জন্য বানানো হয়েছে সে সেই কাজ করবেই। কিন্তু শুধুমাত্র মানুষ, এই মানুষের কর্ম নিজেকে নির্ধারিত করতে হবে। এখন কাফেররা বলে, অচিরেই বলবে তারা যারা শিরক করেছে, লাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, মা আশরাকনা, তাহলে তো আমরা শিরক করতাম না। তা আল্লাহ তো ইচ্ছা করবেন না। তুমি ইচ্ছা করলে তোমার ইচ্ছার প্রতিফলন আল্লাহ ঘটাবে, কিন্তু আল্লাহ নিজে ইচ্ছা করবেন না। তোমাকে আগে ইচ্ছা করতে হবে তুমি কি চাও।
ওলা আবাও না, আর আমাদের পিতৃপুরুষরাও, আবুন বাবের বহু বচন আবা, আমাদের পিতৃপুরুষরাও শিরক করতো না। ওলা হারাম না, এবং আমরা হারাম করতাম না মেনশাই কোনো কিছু। আমরা এই বাহিরা সাহেবা ওসিলা হামি, এই ক্ষেতের এই অংশ হারাম, এই বাচ্চা হারাম, তো মায়ের পেটে যেটা সেটা, এই যে আমরা করছি, আল্লাহ চাইলে আমরা এগুলো কিছু করতাম। ওলা হারাম না মেনশাই, আমরা হারাম করতাম না কোনো কিছু। এখন আল্লাহ তার জবাব দেন, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই মিথ্যা বলেছে তারা যারা এদের আগে ছিল। এদের আগে যারা ছিল তারা এরকমই মিথ্যা বলেছে। হাত্তা যাকু বাসানা, অবশেষে যাকু তারা স্বাদ গ্রহণ করেছে আমার শাস্তির। কুল, আপনি বলুন, হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, ইলম আছে? ফাতুখরিজুহু লানা, তোমরা সেই জ্ঞান আমাদের জন্য বের করে দেখাও, কি জ্ঞান তোমাদের কাছে আছে। সেই জ্ঞানের পুস্তকের মধ্যে এরকম তোমরা যা করো এটার বৈধতা আছে কিনা দেখো। তুখরিজুল ইন তাত্তাবিউনা ইল্লা যন, এই ইল্লা যদি থাকে তাহলে এনের অর্থ হবে না, সামনে যদি ইল্লা দেখেন তো এনের অর্থ হবে না, আর যদি সামনের ইল্লা না থাকে তো এনের অর্থ হবে যদি। তো এন আনতুম এন তাত্তাবিউনা, তোমরা অনুকরণ করো না, ইল্লা যন্না, ধারণা ছাড়া আর কিছু। তোমরা একটা ধারণা কল্পনা শয়তান তোমাদের মনে জাগ্রত করে দেয়, সেইটাই তোমরা করো। ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, এবং নও তোমরা ইল্লা ব্যতীত যে তোমরা কথা বানিয়ে বলো, তোমরা নিজেরা যা মনে আসে সেটা তোমরা বানিয়ে বলতেছ। কুল, আপনি বলুন, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহ মালিক হুজ্জাতুল বালিগা, চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত দলিল, চূড়ান্ত প্রমাণের মালিক আল্লাহ। আল্লাহ যে প্রমাণ দেবেন এটা হলো চূড়ান্ত হুজ্জাতুল্লাহিল বালিগা। আল্লাহ মালিক চূড়ান্ত প্রমাণের। যে হুজ্জাতুল্লাহিল বালিগা, কিন্তু একটা কিতাবের নাম আছে হুজ্জাতুল্লাহিল বালিগা। এটা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওই সিলসিলার লোক যারা, ওনাদের লেখা হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাত মানে প্রমাণ, আর চূড়ান্ত, বালিগা মানে চূড়ান্ত, আল্লাহর চূড়ান্ত প্রমাণ। আল্লাহ চূড়ান্ত প্রমাণ, আল্লাহ যেগুলি বলছে এগুলি সবই আল্লাহর চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ একমাত্র আল্লাহরই। ফালাউ শাহ আল্লাহ হাদাকুম আজমাইন, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন, এত কোনো সন্দেহই নাই। তিনি ইচ্ছা করলে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করবেন না। তিনি বলছেন আলোর পথ, অন্ধকার পথ আমি পরিষ্কার করে দিলাম, এখন তোমরা যে পথে ঢুকতেছ ঢোকো। কত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, ভুল পথ থেকে সঠিক পথ, আলোকিত পথ স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে আয়াত আল কুরসির একটু শেষের দিকে আয়াত আছে। আচ্ছা, ফালাউ শাহ আল্লাহ হাদাকুম আজমাইন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। কুল, আপনি বলুন, হালুম্মা শুহাদাকুম, হালুম্মা মানে নিয়ে এসো, উপস্থিত করো, শুহাদাকুম তোমাদের সাক্ষীগণকে, আল্লাযীনা ইয়াশহাদুনা, যারা সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? যে আন্নাল্লাহ হারামা হাযা, নিশ্চয় আল্লাহ তাআলা এগুলিকে হারাম করেছে, এই হালাল জিনিসগুলি আল্লাহ হারাম করেছে। এই সাক্ষী যারা দেয় তাদেরকে নিয়ে আসো। আল্লাহ বলেন কে কে সাক্ষী দেয়, নিয়ে আসো। এখন মিথ্যা যারা বলে তারা তো মিথ্যা সাক্ষী দিতেই পারে, এই জন্য আল্লাহ বলেন ফাইন শাহিদু ফালা তাশহাদ মাহুম,
যদি ওরা এভাবে মিথ্যা সাক্ষী দেয় আপনি তার সাথে সাক্ষী দিবেন না, মানে ওরা মিথ্যা সাক্ষী দিতেও পারে, এই জন্য বলছে ফাইন শাহিদু, যদি ওরা সাক্ষী দেয় ফালা তাসাদ মাহুম, আপনি সাক্ষী দিবেন না তাদের সাথে। ওলা তাত্তাবি আহওয়া আল্লাযিনা, এবং আপনি অনুকরণ করবেন না তাদের মনের ইচ্ছার, কাদের? আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে, তাদের মনের ইচ্ছার অনুকরণ আপনি করবেন না। আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, এবং নিশ্চয়ই যারা বিশ্বাস করে না পরকালে, ওহুম বিরাব্বিহিম ইয়া'দিলুন, এবং তারা তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করে। রবের সাথে অংশীদার, আমরা এই যে শাফাতকারী আমরা নির্বাচন করি, এটাও একটা অংশীদার। যেহেতু আল্লাহ বলেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, যে বলেন সমস্ত শাফাত আল্লাহর। এখন যদি আমি মনে করি যে আমার পীর সাহেব আমাদের শাফাত করবে, তাহলে এটা শিরক হয়ে যাবে। আল্লাহ করে না বলতেন তাহলে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করবে? তাহলে এই শাফাতটা আল্লাহর ইখতিয়ারে, আল্লাহ কাউকে অনুমতি দিলে সে করতে পারবে, এবং যাকে দিবেন, যার জন্য দিবেন, সে করতে পারবে। কিন্তু এই জন্য আপনি একটা লোককে ধরিয়ে রাখছেন, এই লোকটা শাফাত করবে, কি দলিল আছে আপনার কাছে যে এই লোকটা শাফাত করবে? ওই লোকটা মুক্তি পাইছে, এটার কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? আপনি যে পীর সাহেবকে ধরে রাখছেন, বছরে 2 বার যায় না, টাকা দিয়ে আসেন, পীর সাহেবের শাফাত করবে, রেলের বগিতে করে ভেস্তে নিয়ে যাইবে, স্টিমারে করে নিয়ে যাইবে, আপনার পীর সাহেব ভেস্তে যাইবে, এর কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? পীর সাহেবের কাছে আছে? সে বলতে পারে যে আমি ভেস্তে যাব? এগুলি শিরক। শিরক থেকে দূরে থাকবেন। শিরক থেকে দূরে না থাকলে উপায় নাই। ইবাদত বন্দেগী কম হলে, আমরা পুরো কোরআন যে গবেষণা যেটা পাই, ইবাদত বন্দেগী কম হলে সেটা আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন বা ক্ষমা করে দিতে পারেন। কারণ এইগুলো তো আল্লাহর প্রয়োজন না। ইবাদত দিয়ে আল্লাহ কী করবে বলেন? আপনার দুনিয়া যদি কোনো আপনার কর্মচারী হন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি কাজ না করলে কোম্পানির ক্ষতি হবে, মালিকের ক্ষতি হবে। কিন্তু আমরা এমন মালিক আমাদের যে তার কাজ না করলে মালিকের কোনো ক্ষতি হয় না, বুঝতে পারছেন? আমরা সারা পৃথিবীর মানুষ আল্লাহকে শ্রদ্ধা না করলে তাতে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু তিনি তাকে স্মরণ করলে, তারে মান্য করলে তিনি খুশি হন, আর তাকে অমান্য করলে তিনি রাগ করেন। কৃতজ্ঞতা সম্বন্ধে বলা হয়েছে, তো তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তা আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আর যদি অকৃতজ্ঞ হও তা আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হন। আচ্ছা, আবার দেখেন একটু, এগুলি তো হারাম হালাল ব্যাপার তো আপনাদের ক্লিয়ার। এখন মাছটা যে আমরা মরা খাই, এখানে তো মাইতা মরা প্রাণী, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করছে, কিন্তু যে প্রাণীর মধ্যে প্রবাহিত রক্ত আছে সেগুলো মরে গেলে খাওয়া যাবে না। কিন্তু যে প্রাণীর মধ্যে প্রবাহিত রক্ত নাই, যেমন টিড্ডি, পঙ্গপাল, চিংড়ি মাছ, তারপর অন্যান্য মাছ, স্থলভাগের প্রাণীর মধ্যে মাছের সাথে আর একটা প্রাণী যেটা খাওয়ার ইতিহাস আছে বা হাদিসে পাওয়া যায়, সেটা হলো টিড্ডি, ফড়িং, গ্রাস হপার, আপনারা কি বলেন? যাই বলেন, এটা আমরা বরিশাল বলে ফড়িং, গ্রাস হপার, যেটা ঘাসের বেল লাফা সবুজ। তো এই জাতীয় পঙ্গপাল, এটা এগুলো ওই সমস্ত দেশে এগুলো ভাজি করিয়া, যেরকম আপনারা মুড়ি খান ওইরকম ওরা ভাজি করিয়ে তোমার চাপায়ার হাটে খায়, ফড়িং, পঙ্গপাল এগুলি। আর মাছের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আর কোরআনের আয়াত, উহিল্লা লাকুম সয়দুল বাহরি ওয়া তাআমুহু। দেখেন, প্রত্যেক জিনিস হাদিসে কোরআনে আছে, কিন্তু কোনো কোনো জিনিসের ব্যাখ্যা আমাদের হাদিসে যেতে হয়। তো কোরআনে আছে উহিল্লা লাকুম সয়দুল বাহরে, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সমুদ্রের শিকার, ও তোয়ামহু, এবং তার খাদ্য। এই তোয়ামহু বলতে মরা মাছ
আর স্বীকার করবেন জ্যান্তগুলি। এই আয়াত দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের মাছের মরা খেতে বলেছেন। তো এখন মাছ কোনগুলি এটা নিয়ে বহু একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। আমরা তো সমুদ্র এলাকায় মানুষ, নদীর থেকে ট্রলারে এমন কিছু ধরে নিয়ে আসে, আপনি দেখুন এটা হেলিকপ্টার না উড়োজাহাজ, মানে অদ্ভুত আকৃতির, এগুলি চিন্তাও করা যায় না যে এইটা কি। কিন্তু এখন এই মাছ কাকে বলে এটা নিয়ে বহু চিন্তা গবেষণা, তারপর মোটামুটি কথা যে যেটা ফুলকা আছে, এই যে গালের নিচে যে ফুলকা, এই যেটা ফুলকা আছে, আর যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না এটাকে মাছের মধ্যে ধরা হয়। মাছ মরে তাকাই থাকবে আপনার দিক, চক্ষু বন্ধ করতে পারবে না। তো যে প্রাণী পানিতে বসবাস করে, ফুলকা আছে এবং চক্ষু বন্ধ করতে পারে না, এগুলি মাছ, এটুকু আমরা পাই। তারপর যেখানে সন্দেহ হয় সেটা না খাইলে কি হবে? হ্যাঁ, শাপলা পাতা মাছ, যেটা সমা কুনকার তরছে ঢালের মতো যে মাছটা পাওয়া যায়, এটা তো অনেক বড় হয়, 10, 12, 15, 20 মণ ওজনেরও একটা হয়ে যায় অনেক সময়। এগুলিকে আমাদের অঞ্চলে বলে শাপলা পাতা মাছ, শঙ্খ মাছ। তো এগুলি খাওয়া সম্পর্কে সমস্যা, যে এইটা আসলে খাবেন কি খাবেন না। তো এইটার মধ্যে আবার বহু জাত আছে। একটা জাত আছে তার লেজটা ছোট, একটু লেজ, এটা কিন্তু ওলামারা এটা রাজে এটা খাওয়া যায়। আর যেটা লেজ খুব বড় এবং লেজের মাথায় থাকে, কাটা থাকে, আল থাকে, ওইটাকে বলে ওটা খাওয়া যাবে না। তো তারপরে আমার কথা হচ্ছে যে আমরা এটা না খেলে কি অসুবিধা আছে? কত মাছ আছে যারা সন্দেহ, সেটার মধ্যে ঢুকবেন না। আল্লাহ রাসূল বলেছেন যে সন্দেহের মধ্যে তুমি ঢুকো না, নিঃসন্দেহের মধ্যে থাকো। তাহলে এখন এই হালাল হারামের ব্যাপারে তো আমরা বিষয়টা বুঝতে পারতেছি যে এইভাবে এগুলো আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছে, যাতে মানুষের কষ্ট না হয়।